সরবরাহ বাড়ায় জ্বালানি তেলের সংকট কিছুটা কমে এসেছে। রাজধানী সহ সারা দেশ পেট্রোল পাম্পগুলোতে সেবা গ্রহীতাদের লাইনও আগের চেয়ে দীর্ঘ লাইন। রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ ইসলাম। যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, তেল সরবরাহ বৃদ্ধির পর রাজধানীর পাম্পগুলোতে আজ কি অবস্থা দেখছেন? প্রিয়া, আজকে ভিড় কিছুটা কম। আগে তো দেখা গেছে যে বিজয় সরণি থেকে সেই তেলের লাইন কিন্তু মহাখালী পর্যন্ত ছেয়ে যেত, সেটি কিন্তু অনেকটাই এখন আর দেখা যাচ্ছে না। খুব কম সংখ্যক লাইন কিন্তু রয়েছে এখানে। বাইকের চাপ অনেকটা কম রয়েছে। এটি কিন্তু গত দুদিন আগেও খুব বেশি ছিল সেই চাপ। একদম পুরো এই যে হট্টগোল, তারপরে এই যে লাইন ধরে দাঁড়ানো, সব কিছু কিন্তু বেশি ছিল। এখন পেছনে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি কিন্তু চাপ অনেকটা কমই রয়েছে সেখানে। তারা বলছিলেন যে 2 ঘন্টা অপেক্ষা করে তারা এখন তেল পাচ্ছেন, যেটি দুদিন আগেও তাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে তাদের তেল নিতে হতো। যারা এই যে প্রাইভেট কার রয়েছে তাদের সাথেও কথা বললাম, তারাও যেটি বলেছেন যে আগে 8 থেকে 10 ঘন্টা তারা অপেক্ষা করে তারপর তারা এই সিরিয়াল ধরে ধরে তারা তেল নিত, রেশনিং পদ্ধতিতে নিত, সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। এখন সেখানে তারা 3-4 ঘন্টার মধ্যে এই তেল তারা নিতে পারছেন। এখন এই যে বাইকারদের যে চাপ সেটি অনেকটাই কম। শুধু বিজয় সরণি পাম্পে নয়, আশপাশে যতগুলো পাম্প রয়েছে পুরো পাম্পের চিত্র একই। কারণ এই সরকার তেলের দাম বাড়ানোর পর তারপরে এই যে সরবরাহ বৃদ্ধি সব কিছু মিলিয়ে এখন অনেকটাই স্বস্তি ফিরেছে, তবে পুরোপুরি স্বস্তি কিন্তু ফিরেনি। এই বিজয় সরণি পাম্পটিতে 47,000 লিটার তারা অকটেন পেত। আজকে আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেলাম যে তারা এখন 58,000 লিটার এই অকটেন তারা পাচ্ছেন এবং সেটি তারা গ্রাহকদের মাঝে তারা বন্টন করতে পারছেন। তবে রেশনিং পদ্ধতি কিন্তু অনেক পাম্পেই রয়েছে, তবে বেশিরভাগ পাম্পেই সেই রেশনিং পদ্ধতি নেই, উঠে গেছে। তো এই ছিল আমার কাছে বিজয় সরণি পেট্রোল পাম্প থেকে সবশেষ। জানছিলাম জ্বালানি সংকটের খবর।